এতটাই মন খারাপ আর এতটাই কষ্ট লাগছে, মনে হচ্ছে জীবন থেকে সব কিছু আনন্দই যেন হারিয়ে গেল। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রায় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। রান্না বান্না করা শেষ, এখন যাচ্ছি বাজারে। এখন বাজে ওই 9:30 মতো, আর এখন তাই বাজারে যাচ্ছি। সকালবেলা রাইকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি আর টিফিনে রুটি দিয়েছি, সেটা নিয়ে ও কলেজ চলে গেছে। আর আমি এখন যাচ্ছি বাজারে। পুজো করে বেশ অনেকটা দিন আনন্দে কাটলো, আবার সেই পুরনো ছন্দে ফিরে আসা। কি তাড়াতাড়ি যেন পুজোর দিনগুলো চলে গেল। আবার সেই অপেক্ষা, আবার সেই 1 বছরের অপেক্ষা। চলে এসেছি এখন মাছ বাজারে, দেখছি কি মাছ নেব। প্রত্যেকটা মাছই ভালো আছে বাজারে আজকে, কিন্তু সব মাছ তো নিতে পারি না, রাই আবার সব মাছ খায় না। আজ এখনো রান্না হয়নি। সকালবেলা ওই যে বললাম না, সেদ্ধ ভাত করে রাইকে খাইয়ে দিয়েছি, ওই আমি একটু খেয়েছি। ঘরে সব কিছুই ছিল বাড়ন্ত, তাই ভাবলাম বাজার থেকে একটু মাছ নিয়ে এসে রান্নাটা করব দুপুরবেলায়। রাই আসবে সেই 4টের সময়, তাই আর রান্নারও কোনো তাড়া নেই। এই যে এগুলো সব মাছ আর মাংস রয়েছে। মাংস তো বাজার গেলে আনতেই হবে। আর জানো, একটা রুই মাছ জ্যান্ত নিয়ে এসেছি, কেটে এনেছি। বাড়িতে তো কাটতে পারি না আমি ঠিক মতো। আর এই দেখো মাছটা, জ্যান্ত মাছ দেখে খুব ভালো লাগলো। আর জ্যান্ত মাছ খেতে বরাবরই ভালোবাসি, তাই নিয়ে আসলাম। দেখো মাছটা পুরো একেবারে টাটকা। আর সবজি বাজারের মধ্যে আনলাম একটু গাজর, একটু কুমড়ো, একটু শসা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু ভেন্ডি, ব্যাস টুকিটাকি। আর লেবু এনেছি, ওই টাটকা মাছটা এনেছি না, ধনেপাতা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ঝিঙে এনেছি, ঝিঙে দিয়ে রান্না করব। সাথে কিন্তু একটু লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর ওই যে পাতলা ঝোলটা করব, আজকে কিন্তু কোনো রসা কষা না। পুজোর কটা দিন বাইরে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে একদম হালকা পাতলা খেতে ইচ্ছা করছে। আর চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা আবার বেছে দেয়নি, তার জন্য চিংড়ি মাছটা এখন বেছে নিচ্ছি। আর লোটে মাছ এনেছি, লোটে মাছটাও কেটে দেয়নি, ওটাও কাটতে হবে। সব কিছু গুছিয়ে এখন ফ্রিজে রেখে তারপরে রান্নাটা চাপাবো। চিংড়ি মাছ কেন, ছোট মাছও কেটে দেয় জানো তো, কিন্তু তার জন্য আলাদা চার্জ লাগে, আলাদা পয়সা দিতে হয়। কেনই বা অযথা দিতে যাব বলো পয়সা? হাতে যখন সময় আছে, তাই নিজেই কেটে বেছে গুছিয়ে নেব, আর নিজের মন মতো করে পরিষ্কারও করে নিতে পারবো। আর চিংড়ি মাছের এই শীটটা না, ওরা ছোট চিংড়ির কেটে দেয় না, আর ওটা তো ফেলে খেতেই হয় বলো। আর বড় চিংড়ি হলে ওরা কেটে দেয়। একটু লোটে মাছও এনেছি, ওটাও কেটে আনিনি, ওটাও কেটে নেব বাড়িতে। আর এই রুই মাছটা কেটে এনেছি, এটা আমার বটিটা না খুব একটা ধার নেই, তার জন্য কেটে নিয়ে এসেছি। আর বড় মাছ তো ওরা কেটেই দেয়, যদি বলো কাটতে না তাহলে তো ওদের বেশি ভালো, ওরা না কেটেই দিয়ে দেবে। মাছ কাটতে আমার বেশ ভালো লাগে, তবে বটিটা যদি ভালো থাকে। আমার বটিটাই একটুও ধার নেই, তার জন্য কাটিয়ে এনেছি বড় মাছটা। বড় একটা রুই মাছ তো নিয়ে এলাম, কিন্তু এটা কতদিনে শেষ করব তা ভগবানই জানে। প্রায় তো মাছ খেতে খুব একটা পছন্দ করে না। এখন একটু ভয়ও লাগছে, এনে আবার বিপদে পড়লাম না তো, শেষ করতে পারবো তো। যাক, এত ভেবে আর লাভ নেই, আনা হয়ে গেছে যখন একভাবে না একভাবে খাওয়া হয়েই যাবে। আজকে এখন মাছটা রান্না করি সুন্দর করে। একটু ঝিঙে এনেছি, ওই ঝিঙে দিয়ে আর নতুন আলু এনেছি দেখলেই, নতুন আলু দিয়ে রান্না করব মাছের ঝোলটা, টমেটো আর ধনেপাতা দিয়ে। দাঁড়াও, কড়াইটা চাপিয়ে নিই। আর এদিকে দেখো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ঝিঙে আলু টমেটো কেটে একেবারে গুছিয়ে নিয়েছি। রান্নাটা এবার চাপিয়ে নিই। কড়াইতে তেলও দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার দাঁড়াও মাছগুলো একটু ছেড়ে দিই তেলের ওপর। ভাবলাম মাছটাতে হাত দেবো না, সাবান দিয়ে হাত ধোয়া হয়ে গেছে বলে, কিন্তু মাছটা দেখছি হাত দিয়েই ছাড়তে হবে,
খুন্তি দিয়ে তুলতেই পারছি না চাঁদা। আমি জানো তো বিয়ের আগে কোনো সময় বরফের মাছ খাইনি, কারণ আমার বাপের বাড়িতে বরফের মাছ হতোই না, সব সময় জ্যান্ত মাছ হতো। কিন্তু বরফের মাছেও আছে অনেক টেস্ট, তা জানতে পারলাম শ্বশুরবাড়ি আসার পর। কিন্তু এই জ্যান্ত মাছের ওপর একটা আলাদা ভালোবাসা রয়েই গেছে। রান্না করছি ঠিকই, কিন্তু এতদিন পুজোর এত আনন্দ এক নিমেষেই কেমন শেষ হয়ে গেল। তার জন্য মনটা আজকে খুব কষ্ট, যেন জীবন থেকে আনন্দটাই চলে গেল। এই অপেক্ষা করা জিনিসটাই ভালো জানো তো, এলেই তো কদিনের মধ্যে শেষ, তারপর আবার দিন গোনা শুরু। যাই হোক, এখন সামনে আরও অনেক পুজো আছে, অনেক আনন্দ আছে, সেটা নিয়ে এখন শুধু ভাবতে হবে। দেখো, কথা বলতে বলতে মাছটা ভাজা হয়েই গেছে, আর মাছটা তুলতে পারছি না। দাঁড়াও, একটু গামলাটা কাছে এনে নিই, তারপর মাছটা তুলে নিই। জ্যান্ত মাছ তো, তাই খুব একটা বেশি ভাজিনি, হালকা ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হলো জিরে সম্বার। একদম হালকা মশলা দিয়ে আজকে রান্নাটা করব। খুব খেতে ইচ্ছে করছে জানো মাছের পাতলা ঝোল। আর নতুন আলু একটা দিয়ে দিলাম। নতুন আলু আবার রাই খেতে চায় না, কিন্তু কোনো কিছুই যদি না খেতে চায় তবে তো আমারও খাওয়া হয় না, তাই না বলো? এই কারণে আমি নিয়ে এসেছি, আর ওকে বলবো না, না বললে অবশ্যও টের পায় না নতুন না পুরনো। দেখো, আলুগুলো আগে একটু হালকা ভেজে নিলাম। ঝিঙে তো নরম জিনিস, এর জন্য ওটা বেশি আর ভাজবো না। লবণ দিলে এমনিতেই ঝিঙে একটু নেতিয়ে যায়। একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, তারপরে দিলাম লবণ আর হলুদ। এবার একটু নেড়ে চেড়ে তারপরে মশলা যা যা দেওয়ার সেগুলো দিয়ে দেব। ভাজা মতো হয়েছে, দাঁড়া এবার মশলা দিই। কাঁচা লঙ্কা বাটা দিলাম, এবার একটু দেব আদা বাটা, এবার একটু দেব টমেটো কেটে রেখেছিলাম না, টমেটোটা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দেব তোমার জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাই মেন ঝাল, এই লঙ্কাতে তো আর ঝাল হয় না, তবে ওই যে কালারটা একটু সুন্দর আসে। একটু জল দিয়ে নিলাম, সব মশলাই তো শুকনো, তাহলে একটু ভালোভাবে কষাতে পারবো। আর লবণ কিন্তু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দিই, ভালোভাবে কষতে থাকুক। সকালবেলা রাইকে আজকে প্রেসারে ভাত করে দিয়েছি, তাই এখন ভাতটাও বসিয়ে দিলাম। একবারে রাতেরটাও বসিয়ে দিলাম, কারণ দুবেলার রান্না তো একবারে করি, তা তো তোমরা জানোই। মশলাটা এদিকে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিই। একটু জলটা বেশি দেব, যেহেতু ঝোল ঝোল করবো আর দুবেলার করব, এই কারণে একটু জলটা বেশি দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখি। ফুটলে পরে তারপরে মাছটা দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেব মাছ। আজ আর কিছু রান্না করব না, শুধু মাছের ঝোল আর ভাত। রাই তো খাবে সেই রাত্রিবেলায় একবার, এর জন্য আর কিছু করলাম না। আজ বাজারে গেছি বলে অনেকটা লেটও হয়ে গেছে। সব গুছিয়ে টুছিয়ে স্নান করে তবে তো এলাম রান্না করতে, অনেকটা লেটও হয়ে গেছে। এর জন্য রান্নাঘরে আর বেশি সময় দেব না, এর জন্য এক তরকারি ভাত। দেখো, মাছটা দেওয়া হয়ে গেছে, এবার এটা ফুটতে থাকুক। হয়ে গেছে মাছের ঝোল, এবারে একটু দিয়ে দিলাম ধনেপাতা। শীতকালে এটাই তো রান্নায় স্বাদ এনে দেয়, তাই না বলো? শীতকালে মশলাপাতি অত একটা লাগে না, ধনেপাতাতেই আলাদা স্বাদ এনে দেয়। মাছের ঝোল আমার পুরো রেডি। ঝিঙে, আলু, ধনেপাতা, টমেটো দিয়ে টাটকা মাছের পাতলা ঝোল। কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার তো খেতে বেশ লাগে, আর সাথে যদি থাকে একটা লেবু। চলো এবারে তাহলে আমি ভাতটা খেয়ে নিই। গরম ভাত, সাথে গরম মাছের ঝোল, আর কি দেরি করা যায়? এই তো আস্তে আস্তে শীত আসবে,
আর উঠবে নানান ধরনের সবজি, খেতেও কিন্তু বেশ স্বাদ লাগে। শীতেই তো নানা ধরনের সবজি পাওয়া যায় আর নানা ধরনের খাবার তৈরি করে খাওয়া যায়। এখন প্রায় 3টে মতো বাজে। আজ আমার বড্ড লেট হয়ে গেল। যেদিনকে বাজারে যাই সেদিনকেই আমার লেট হয়ে যায় এরকম খেতে খেতে। চলো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, এবারে খাওয়া দাওয়াটা করে নিই। গরম ভাত, গরম মাছের ঝোল, আহা এর যে কি স্বাদ! দাঁড়াও একগাল মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। আহ, যা সুন্দর স্বাদ হয়েছে কি বলি তোমাদের। একটু লেবু চিপে নিই, তোমরাও এইভাবে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। আমার তো বেশ ভালো লাগে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা ঝোল খেতে। তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে হালকা পাতলা ঝোল, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো খেতে খেতেই তাহলে আজকের ভিডিওটা শেষ করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি এরকম ভিডিও তুমি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।